এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি ভাবলাম যে এনসিডি নিয়ে আমি আজকে একটা ভিডিও বানাই। তো যারা তোমরা এনসিডি করছো, অল দ্য সিএইচওস বা হচ্ছে যাদের পিএসসিতে যাদের পোস্টিং, যারা এনসিডি করছো বা এনসিডি করতে গিয়ে যাদের প্রবলেম হচ্ছে। আমরা তো প্রথম এনসিডি যখন স্টার্ট করি তখন একদমই খাচ্ছিলাম, কিছুই বুঝতে পারছিলাম না। তো এখন কিছু মাস ওটা করার পর এখন ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। তো আমি ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি। তো বেসিক্যালি দেখো, আমার মেন ব্যাপার যেটা হচ্ছে যে আমার ধরো এরিয়াতে, যেই এরিয়াতে আমি পোস্টেড, তো সেখানে আমার যে টোটাল পপুলেশন সেটা কিন্তু টোটালটাই আমাকে ওখানে এন্ট্রি করতে হবে। লাইক পুরো ফ্যামিলি মেম্বার্স, আমার যতজন টোটাল আমার যতগুলো ফ্যামিলি আছে এবং তাদের যে ফ্যামিলি মেম্বার্স, আমাকে কিন্তু সবাইকেই ওখানে এন্ট্রি করতে হবে। এবার আমি পুরো ধরো ফ্যামিলি ফোল্ডার হিসেবে সেগুলো এন্ট্রি করলাম, এবং তার মধ্যে যারা আমার অ্যাবাভ 30, তো সেই হিসাবে এবার আমি তাদেরকে স্ক্রিনিং করবো, সেই সমস্ত এদের বেনিফিসিয়ারিদের। অ্যান্ড তারপর এবার পর ধরো স্ক্রিনিং সিব্যাক, এবং তার মধ্যে যদি আমি কাউকে পাই অ্যাজ এ পেশেন্ট, যদি সে নিউলি ডায়াগনোসড হয় বা কেউ থাকতে পারেন যে আগে থেকেই মেডিসিন খাচ্ছেন, তো তাদেরকে আমি সেখানে এন্ট্রি করবো। তো বেসিক্যালি এটা হচ্ছে মেন প্রসেস, যে আমার কিন্তু টোটাল পপুলেশনটা আমাকে কাভার করতে হবে। তো আমি যতটা পারবো ইজিলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, আমি জানি না তো চলো দেখে নিই। তো দেখো, এখানে আমি ডায়েরিতে এটা লিখে নিয়েছি। তো এনসিডি করতে গিয়ে না, যখন পোর্টালটা তোমরা ওপেন করবে তখন দেখবে এই কয়েকটা পয়েন্ট কিন্তু পরপর আসবে তোমার লেফট সাইডে। তো দেখো, প্রথমে এখানে আছে ট্রানজ্যাকশনের আন্ডারে এই পয়েন্টগুলো আসবে। এই যে এখানে যে দেখছো যে বেনিফিশিয়ারি এনরোলমেন্টের যে পয়েন্টটা, তো বেসিক্যালি এই বেনিফিশিয়ারি এনরোলমেন্টে গিয়েই কিন্তু তোমাকে ওই যে ফ্যামিলি ফোল্ডারগুলো এন্ট্রি করতে হবে। লাইক বেনিফিশিয়ারি এনরোলমেন্ট বলতে ওখানে তোমার এক একটা ফ্যামিলি ধরো ফ্যামিলি মেম্বার যিনি আছেন, মানে যতজন আছেন, এবং তার মধ্যে যিনি হেড অফ দ্য ফ্যামিলি, তো তার আন্ডারে, তাকে হেড অফ দ্য ফ্যামিলি রেখে তার আন্ডারে বাকি মেম্বারদেরকেও কিন্তু তোমাদেরকে অ্যাড করতে হবে। এবার ধরো তুমি যে সমস্ত বেনিফিশিয়ারিদেরকে এনরোলমেন্ট অলরেডি করে ফেলেছো, তাদেরকে তুমি এই এনরোল্ড বেনিফিশিয়ারি যেটা, তো ওখানে গিয়ে কিন্তু তুমি ওদেরকে খুঁজে পাবে। লাইক ওদেরকে গিয়ে তুমি ওখানে গিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। দেন তারপর এনরোল্ড বেনিফিশিয়ারির মধ্যে এবার ধরো যারা অ্যাবাভ 30 হচ্ছেন, তো যাদের আমাদেরকে সিব্যাক স্ক্রিনিং এগুলো সব করতে হবে, তো সেই হিসেবে তোমরা সেই সমস্ত পেশেন্টের, মানে যারা অ্যাবাভ 30 তাদের সিব্যাক স্ক্রিনিং করলে। এবার ধরো স্ক্রিনিং করে তুমি পেলে যে কোনো পেশেন্টের হয়তো মেডিসিনের দরকার আছে, বা তার হয়তো এনসিডিতে আমরা মানে যে সমস্ত ডিজিজগুলোকে আমরা কাভার করছি, তো তার মধ্যে হয়তো পেশেন্টের কোনো একটা মেডিসিনের দরকার আছে। তো তখন সেক্ষেত্রে তিনি কী হয়ে গেলেন, বেনিফিশিয়ারি থেকে হয়ে গেলেন তিনি পেশেন্ট। তো এবার সেখানে পেশেন্ট প্রোফাইলে গিয়ে এবার সেখানে তুমি পেশেন্টের লাইক A to Z তুমি সব অ্যাড করলে, তার ভাইটালস, এটা ওটা সেটা, তার কী কী মেডিসিন দিয়েছেন ডক্টর, বা কোন কোন মেডিসিন উনি পাবেন, ওনার ডায়েট চার্ট, যা কিছু তুমি এখানে গিয়ে এন্ট্রি করতে পারবে। এবার তারপর ধরো তোমার কাছে যদি কোনো পেশেন্ট রেফার্ড ইন হয়, বা তুমি যদি কোনো পেশেন্টকে রেফার করো, তখন সেখানে এটা তোমাদেরকে করতে হবে। আর ড্যাশবোর্ডে গিয়ে তুমি তোমার অল ডিটেলস পেয়ে যাবে। লাইক তুমি কতজনকে এন্ট্রি করলে, কতজন তুমি মানে ফ্যামিলি ফোল্ডারে কতজনকে এন্ট্রি করলে, কতজনের সিব্যাক করেছো, কতজনের স্ক্রিনিং করেছো, তোমার সবটাই কিন্তু এই ড্যাশবোর্ডে চলে আসবে। এবার ধরো রিপোর্টের আন্ডারে তোমরা হচ্ছে যে কী কীগুলো পাবে, ধরো তোমার যদি কিছু ডিউ রয়ে যায়, ধরো তোমার ফ্যামিলি ফোল্ডারে তুমি সবাইকে এন্ট্রি করে ফেলেছো, কিন্তু হয়তো তাদের মধ্যে হয়তো কারোর সিব্যাক বা স্ক্রিনিং তোমার বাকি রয়ে গেছে। এবার সেখানে তো তুমি মানে লাইক এমনিতে যদি তুমি সার্চ করতে চাও, তুমি তো মানে প্রচুর ডেটা পাবে, তো ওখান থেকে খুঁজে পাওয়া মুশকিল। তো তুমি সেখানে গিয়ে এই ডিউ বেনিফিশিয়ারিতে এবার ধরো তোমার মনে হলো যে কোনো একটা পার্টিকুলার ডেট থেকে কোনো একটা পার্টিকুলার ডেটে হয়তো তোমার সেগুলো মিস হয়ে গেছে, তো তুমি সেখানে ডেট ওয়াইজও সার্চ করতে পারো বা মান্থলিও সার্চ করতে পারো। তো তখন সেখান থেকে তুমি কিন্তু এটা পেয়ে যাবে। আর ধরো তোমার ফলো আপের জন্য কোনো পেশেন্ট ডিউ রয়ে গেল, হয়তো তোমার মানে ধরো তোমার পপুলেশনে যতজন পেশেন্ট মেডিসিন খান, তার মধ্যে হয়তো তুমি দেখছো যে নেক্সট মান্থে যে ফলো আপে তোমার বেশি পেশেন্ট হচ্ছে না, তার মানে কি নিশ্চয়ই ডিউ রয়ে যাচ্ছে। এবার কারা ডিউ রয়ে যাচ্ছে সেটা তুমি এখান থেকে খুঁজে পেতে পারো। এবার ধরো কিছু পেশেন্টের তোমার ডায়াগনোসিস হয়ে গেছে, এবার তাদের হয়তো স্ক্রিনিং আর সিব্যাক হয়তো পেন্ডিং রয়ে গেছে, তো সেখান থেকে করতে পারো। রিপিট সিব্যাকে গিয়ে যদি তোমার মনে হয় যে আবার পেশেন্টের সিব্যাক করার দরকার আছে, সেখানে করতে পারবে। এনসিডি সামারি রিপোর্টে গিয়ে তোমার অল টোটাল সামারিটা তুমি পেয়ে যাবে। দেন এখানে বেনিফিশিয়ারি লাইন লিস্ট আর রেফারেল রিপোর্টে গিয়ে তোমরা পাবে। তো মেন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা পেশেন্টকে কীভাবে এন্ট্রি করব অ্যান্ড তাদেরকে কীভাবে ফলো আপে দেখাবো। তো সেটা চলো আমরা স্ক্রিনের মাধ্যমে দেখিনি, তোমাদেরকে স্ক্রিনে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, এখানে তো তোমরা এনসিডির যে পোর্টালে, সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, অ্যান্ড লগ ইন করে সেখানে তোমরা সেটা ওপেন করলে ওয়েবসাইটটা,
দেন এখানে দেখবে বাঁদিকে আমি যেই পয়েন্টগুলো তোমাদেরকে দেখালাম ওই ট্রানজাকশনের আন্ডারে এই পয়েন্টগুলো তোমরা পাবে। এবার দেখো, প্রথমে আমরা যেহেতু বেনিফিশিয়ারি এনরোলমেন্ট করব, তার আগে বলে রাখি, তার আগে কিন্তু তোমরা যদি পিএইচসিতে পোস্টেড হও তখন তোমরা কি করবে, তোমাদের যে অ্যাটাচড যে সাব সেন্টার, তো সাব সেন্টারে যে আশা দিদিরা থাকেন, তো আশা দিদিদের কাছে দেখবে ওনাদের কাছে ফ্যামিলি ফোল্ডার থাকে এবং যেই পপুলেশনকে ওনারা কাভার করছেন ওনাদের কাছে কিন্তু সমস্ত হিস্ট্রি থাকে, ঠিক আছে, মানে ইচ ফ্যামিলি মেম্বারে তোমরা নাম, আধার নাম্বার, ফোন নাম্বার সবগুলোই কিন্তু পেয়ে যাবে। তো ওনাদের কাছ থেকে তোমাদেরকে এই ফ্যামিলি ফোল্ডারের ডেটাগুলো কালেক্ট করতে হবে। দেন এখানে দেখো বেনিফিশিয়ারি এনরোলমেন্টে গিয়ে এবার এনরোলমেন্ট ডেট, তোমরা যেই ডেটে এনরোলমেন্টটা করছো সেখানে তোমরা ডেট দেবে। অ্যান্ড তারপরে দেখো এখানে পরপর পয়েন্টগুলো চলে আসবে। ধরো এবার তুমি প্রথমে আর কি করবে না, একটা ফ্যামিলি ফোল্ডারে না প্রথমে ধরো যিনি হেড অফ দ্য ফ্যামিলি তাকেই প্রথমে এন্ট্রি করার চেষ্টা করবে। দিলে কি হবে, তার পরের মেম্বারগুলোকে তোমরা তার আন্ডারে অ্যাড করতে পারবে আর কি। তো ধরো প্রথমে এখানে ডেটটা দিলে, তারপর এখানে যেমন তোমার পেশেন্টের ওই ডেটা অনুযায়ী হচ্ছে নেম, জেন্ডার, তার ব্লাড গ্রুপ যদি জানা থাকে তাহলে সেখানে ব্লাড গ্রুপ, তার ফাদার ওর স্পাউস নেম, তারপর তার ডিওবি, তারপর হচ্ছে যে এখানে ডিওবিতে তোমরা ওখানে দেখবে একটা ক্যালেন্ডার চলে আসবে, সেখান থেকেও সিলেক্ট করতে পারো বা তোমরা এমনিও লিখতে পারো। তারপর সেই পেশেন্টের ফ্যামিলির হচ্ছে ফোন নাম্বার, এবার এগুলো সব তোমরা এন্ট্রি করতে থাকবে এখানে। আর ওখানে যে হচ্ছে আধার অ্যাভেলেবেলে ইয়েস অর নো আছে, ওখানে কিন্তু আধারটা তোমাদেরকে ইয়েস করে ওখানে আধার নাম্বারটাও অ্যাড করে দিতে হবে। এবার তারপর তোমরা সেম প্রসেসে আবার বেনিফিশিয়ারি এনরোলমেন্টে যাবে। এবার ধরো প্রথমবারে তুমি যেহেতু হেড অফ দ্য ফ্যামিলি এন্ট্রি করে ফেলেছো, এবার তারপরে ওনার আন্ডারে ওনার ফ্যামিলিতে আরও যারা আছেন, এবার তারপর এক একজন করে মেম্বারকে নেবে আর অ্যাড করতে থাকবে। এবার এখানে না তারপরের জনের একজনের দেখো নাম এখানে তোমরা এন্ট্রি করলে, এবার তার যেমন হচ্ছে জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, তার যদি ব্লাড গ্রুপ জানা থাকে সেটা, তারপর তার ডিওবি, ওগুলো সব অ্যাড করলে। এবার দেখো তারপরে একটা যে পয়েন্ট আছে না যে ইজ সি হেড অফ দ্য ফ্যামিলি, তো ওখানে গিয়ে তোমরা যেহেতু নো করবে, কারণ হেড অফ দ্য ফ্যামিলিকে তো তোমরা আগেই এন্ট্রি করে ফেলেছো, তো ওখানে গিয়ে যেহেতু তোমরা নো করবে তখন দেখবে ওখানে না ওপরে একটা হচ্ছে গিয়ে তোমার একটা অপশান আসবে। এই যে দেখো এখানে আমি এটাকে নো করেছি বলে এই যে আমার উপরে একটা দেখো অপশান এসছে। এবার এখানে তোমার সার্চ বাই, তো এখানে তুমি লাইক নেম দিয়েও সার্চ করতে পারো, ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারো। এবার বেসিক্যালি ফোন নাম্বার দিয়ে সার্চ করাটাই ইজি, কারণ ফোন নাম্বার দিয়েও সার্চ করতে পারো, আধার নাম্বার দিয়েও সার্চ করতে পারো। ফোন নাম্বার দিয়ে তোমার এখানে সার্চ করবে, দিলে দেখবে এবার সেম ফ্যামিলির যেহেতু একটাই ফোন নাম্বার, এই যে দেখো ফ্যামিলি মেম্বারের নামটা চলে আসছে। এবার ওটার উপরে তোমাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে দেখবে ওই মানে ওনার আন্ডারে ওনার যে ফ্যামিলি মেম্বার তারা কিন্তু অ্যাড হয়ে যাবেন। তো প্রসেসটা এরকমই। তো সেম প্রসেসে তোমরা এইভাবে বেনিফিশিয়ারি এনরোলমেন্টে গিয়ে মানে ওই একজনকে ফ্যামিলিতে হেড ধরে তো তারপর তোমরা বাকিদেরকে তার আন্ডারে কিন্তু অ্যাড করতে পারো। তো এটা হচ্ছে বেসিক্যালি মেন প্রসেস মানে বেনিফিশিয়ারি এনরোলমেন্টের। এখানে গিয়ে তোমরা পুরো ফ্যামিলি ফোল্ডারগুলোকে এন্ট্রি করে ফেলবে। এবার দেখো নেক্সটে এনরোল্ড বেনিফিশিয়ারি, ওখানে যাবে তোমরা। এবার ধরো যে পেশেন্টকে তোমরা অলরেডি এনরোল করে ফেলেছো, তো সেখানে গিয়ে ওনার নাম সার্চ করলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবার ধরো যদি অনেক নাম পাচ্ছ তখন তোমরা যেই ডেটে এনরোলমেন্টটা করলে সেই ডেটটা অনুযায়ী তাকে খুঁজবে, দিয়ে সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপর দেখো রাইট সাইডে একটা অ্যাকশন বলে একটা পয়েন্ট আসবে, সেখানে দেখো সিলেক্টে গেলে ওখানে তোমরা এবার ওখান থেকে দেখবে সিব্যাক করতে পারো, স্ক্রিনিং করতে পারো। এবার ওখানে গিয়ে তোমরা ধরো প্রথমে পেশেন্টের সিব্যাক করবে, তো সিব্যাক করতে গেলে এইরকম একটা পেজ তোমাদের কাছে আসবে, তো সেটা তোমাদের কাছ থেকে পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিয়ে করতে হবে। এবার দেখো তারপর তোমার সিব্যাক করা হয়ে গেল, এবার তুমি নেক্সট আসবে স্ক্রিনিংয়ে এলে দেখবে এখানে ভাইটালস, তারপর আমরা এনসিডির আন্ডারে যতগুলো ডিজিজকে কাভার করছি সেগুলোরও এক একটা করে অপশান চলে আসবে। তো ভাইটালসে গিয়ে তুমি পেশেন্টের হাইট, ওয়েট এগুলো সব পুট করলে, বিপি টিপি সব পুট করলে, বা ডায়াবেটিস, হাইপারটেনশন, ওরাল ক্যান্সার, এবার যা কিছু তুমি ক্যান্সারের স্ক্রিনিং করবে বা পেশেন্টের কাছ থেকে যা তুমি হিস্ট্রি পাবে বা তুমি নিজে ওনাকে চেক আপ করে যা যা পাবে সেখানে কিন্তু গিয়ে এগুলো তোমাকে পুট করতে হবে। দেন দেখবে প্রত্যেকটা তুমি পুট করবে, এখানে সাকসেস হয়ে গেলে তার মানে তোমার ডেটাটা সেভ হয়ে গেল। অ্যান্ড টিউবারকিউলোসিসেও তোমার পেশেন্টের কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা টিবির, এগুলো সব নিয়ে তোমাকে এখানে ডেটাটা পুট করতে হবে। এবার দেখো তারপর হয়তো তোমার মনে হলো যে কোনো একজন পেশেন্ট মানে তিনি তিনি নিউলি ডায়াগনোসড, এবার তারপর থেকে তিনি মেডিসিনটা স্টার্ট করবেন। সেক্ষেত্রে তোমাকে বেনিফিশিয়ারি পেশেন্ট প্রোফাইলে গিয়ে ওখানে তুমি নাম দিয়ে সার্চ করবে। অ্যান্ড সার্চ ফর, এখানে দেখবে দুটো অপশান আছে, ডায়াগনোসিস অর ফলো আপ। ওখানে তোমরা ডায়াগনোসিসে যাবে, দেন পেশেন্টকে সার্চ করলে তারপর যে নামটা আসবে দেখবে তার উপরে দেখবে একটা প্লাস সাইন থাকবে বা অ্যাকশন বলে একটা দেখবে অপশান থাকবে, তো ওখানে তোমরা যাবে। তারপর গেলে দেখবে এখানে এই পেশেন্ট রেকর্ডের একটা পেজ তোমাদের কাছে বেরিয়ে যাবে। এখানে তোমরা পেশেন্টের সমস্ত ক্লিনিক্যাল ফাইন্ডিংস পুট করতে পারো, ইনভেস্টিগেশন কিছু হলে পুট করতে পারো, তার ট্রিটমেন্ট পুট করতে পারো, ট্রিটমেন্টের আন্ডারে তোমার
উনি যেই মেডিসিন নিচ্ছেন বা যেই মেডিসিন ওনাকে ডক্টর প্রেসক্রাইব করলেন এগুলো তোমরা এখানে পুট করবে। অ্যান্ড তারপর হচ্ছে ওখানে দেখবে ফলো আপের ডেট বলেও একটা অপশান থাকবে, সেখানে লাইক তোমরা ধরো যদি আজকে পুট করো এবং তারপর যেভাবে আমরা করি 28 ডেজের গ্যাপে যেভাবে নেক্সট ফলো আপটা আমরা করি, সেখানে তোমরা নেক্সট ফলো আপের ডেটটা ওখানে সেভ করে রাখবে। এবার দেখো তারপরে যদি পেশেন্টকে তো রেফার করতে হয় দেন এখানে রেফারেল আর আউটকাম এই দুটো একটা পয়েন্ট আছে, তো এখানেও তোমরা ওগুলো এন্ট্রি করতে পারবে। তো বেসিক্যালি মেন ব্যাপার হচ্ছে এটা হচ্ছে পেশেন্ট রেকর্ড, এখানে তোমরা পেশেন্টের সমস্ত ডিটেলস দিলে, ওনার মেডিসিন অ্যাড করলে, ইনভেস্টিগেশনগুলো অ্যাড করলে, অ্যান্ড নেক্সট যে ফলো আপের যে ডেটটা সেটাও তোমরা এখানে কিন্তু সেভ করে রাখবে। এবার এটাই হচ্ছে মেন কাজ। এবার এরপরে ধরো তুমি লাইক এখান পর্যন্ত তো হয়েই গেল, নিউলি ডায়াগনোজ যে সমস্ত পেশেন্ট এখানে তোমরা এন্ট্রি করে রেখে দিলে। এবার এরপরে ধরো তুমি যদি কোনো পেশেন্টকে ফলো আপ করতে চাও তো সেম প্রসেসে যে বেনিফিশিয়ারি ওর পেশেন্ট প্রোফাইলে গিয়ে ওইখানে নাম সার্চ করে যেই দুটো অপশান পেয়েছিলে না, যে ডায়াগনোসিস অর ফলো আপ, ওইখানে তখন ডায়াগনোসিস না করে ফলো আপে যাবে। অ্যান্ড ফলো আপে গেলে দেখবে, আর তুমি যেহেতু আগে থেকেই পেশেন্টের ফোন নাম্বার এগুলো এন্ট্রি করেই রাখছো প্রথমেই, তো সেখানে দেখবে ফোন নাম্বার হিসেবে তোমরা পেয়ে যাবে। তো সেখানে গিয়ে তোমরা পেশেন্টকে মানে ওই ফোন নাম্বার অনুযায়ী তোমরা খুঁজতে পারবে আর কি। দেন ওখানে গিয়ে তোমরা ফলো আপে আবার সেমভাবে যদি তার কোনো মেডিসিন অ্যাড হয়, যদি কোনো মেডিসিন চেঞ্জ হয়, তখন সেক্ষেত্রে সেটা চেঞ্জ করে আবার ওইখানে গিয়ে সেম প্রসেসের নেক্সট ফলো আপের যে ডেটটা সেটা দিয়ে তোমরা সেভ করতে পারো। তো বেসিক্যালি এটাই হচ্ছে প্রসেস। এতটা পর্যন্ত তো দেখবে করতে করতে ইজিই লাগবে, আশা করি কোনো অসুবিধা হবে না। আর দেখো এইভাবে করো। আর রিপোর্টে গিয়ে একদম যে প্রথম পেজে যে রিপোর্টে গিয়ে সেখানে গিয়ে তোমরা ওই ডিউ যদি কিছু তোমার থাকে সিব্যাক বা স্ক্রিনিং বা হচ্ছে ফলো আপের জন্য যেই কোনো যদি ডিউ পেশেন্ট থেকে থাকে তখন তোমরা ওখান থেকে পেয়ে যাবে। দেন ওখান থেকে তোমরা ডেট ওয়াইজ সার্চ করে নিলে, দেন যদি কোনো পেশেন্ট ফলো আপের জন্য ডিউ রয়ে যায় তখন তোমরা সেখান থেকেও পেশেন্টের সাথে কন্ট্যাক্ট করে ওনাকে আসতে বলতে পারো, বা ওখান থেকে ফলো আপটা কিন্তু তোমরা দেখাতে পারো। তো বেসিক্যালি এটাই হচ্ছে মেন ইয়ে। তো আমি জানি না কতটা কি বোঝাতে পারলাম, বাট এইভাবে করলে দেখবে আশা করি একটু হেল্প হবে তোমাদের। সো এটাই, দ্যাটস ইট। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।